অনেকেই ফার্মের মুরগি রান্না খেতে বেশি পছন্দ করেন না, কিন্তু এইভাবে রান্না করলে বেশ উপাদেয় হয়। আমরা প্রথমে একটা কড়াইতে কিছু মশলা ভেজে নিব গুঁড়া করে নেওয়ার জন্য। দারচিনি, এলাচ, জিরা, ধনিয়া, শুকনা মরিচ, যে যেমন ঝাল খাবেন সেভাবে শুকনা মরিচ নেবেন। হালকাভাবে ভেজে নেব, ঘ্রাণটা বের হয়ে গেলে তখন তুলে নিয়ে ব্লেন্ড করে নেব। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম অল্প করে। এবার এর মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো এগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব। ভেজে নিয়ে এগুলোকেও ব্লেন্ড করে নেব। ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি ব্লেন্ড করব। এবার আবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুরগির মাংস আর হচ্ছে আলু। তারপর এর মধ্যে দিয়ে দিব লবণ দিব আর হলুদের গুঁড়া দিব। দিয়ে তারপর যে মশলাটা গুঁড়া করছিলাম তার বেশিরভাগ মশলাটাই দিয়ে দিব, কিছুটা রেখে দিব পরে দেওয়ার জন্য। এইটুকু রেখে দিলাম আর কি। এবার টমেটো পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে নেড়ে চেড়ে মাংসের গায়ে খুব সুন্দরভাবে মাখায় নেব, যেন মাংসের ভিতরে যায় মশলাটা। এবার পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, যে যেমন তেল পছন্দ করেন তেমনটা দেবেন। আবার নেড়ে চেড়ে একটু কষায় নিব। খুব বেশি কষানোরও প্রয়োজন নাই, কারণ সব মশলাই ভাজা। তারপরও কিছুটা কষায় নিব। কষানো হয়ে গেছে। এবার যে ব্লেন্ড করছিলাম ওইটা ব্লেন্ডারটা ধুয়ে পানি দিয়ে দিলাম। আরও খানিকটা পানি দিয়ে দিলাম, যে যেমন ঝোল খাবেন সেই পরিমাণে পানি দেবেন। ফার্মের মুরগি সিদ্ধ হতে সময় লাগে না। ঢাকনা দিয়ে দিলাম। 5-10 মিনিট পরে ঢাকনাটা তুলে দেখছি, বারবার নেড়ে দেওয়ার কোনো প্রয়োজন নাই, এই জন্য আমি একবারই এসে নেড়ে দিচ্ছি। তো আমার এই পরিমাণ ঝোল লাগবে। আপনারা যেমন ঝোল খাবেন তেমন ঝোলটা শুকাই নেবেন আর কি। তো আমি এই জন্য নামাই ফেললাম, আমার রান্না হয়ে গেছে। এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়, খুবই উপাদেয় হয়, ঘ্রাণটাও খুবই চমৎকার। একবার অবশ্যই ট্রাই করবেন।